মনে পা একটা বিষয় বলি যে এই যে অভিযোগটা আমি আমার একটা প্রশ্নটা এরকম জানার ইচ্ছা যে ধরেন 5 আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে সম্পর্ক ছিল তা আগের নির্বাচনগুলোতে কম্পিটিটর যারা ছিল মানে প্রতিদ্বন্দ্বী যারা তাদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা খুব বেশি মধুর ছিল না, ভালো ছিল না। তো আমরা চিন্তা করেছিলাম যে 5 আগস্টের পরে যে সরকার হবে বা যে রাজনৈতিক কালচার তৈরি হবে সেখানে অন্ততপক্ষে বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু ভালো হবে। আপনি কি সেই জায়গা থেকে আপনার রাজনীতিবিদরা বিশেষ করে আপনার দল বিএনপি 5 আগস্টের পরে কোনো কালচারের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পান কিনা? ওর সাথে একটা যুক্ত করি যে নাহিদ ইসলাম একটা অভিযোগ করেছে যে তারেক রহমান বিদেশ থেকে এসে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি ও তাকে নিয়ন্ত্রণ করাই কি তারেক রহমানের প্ল্যান কিনা? এই দুইটা যদি একটু বলেন। দেখেন এইটা এগুলা খুব সিলি ঘটনা, যেটা উনি আই হ্যাভ এ প্ল্যান বলেছেন এবং ওনাকে কেউ ঠিক করে দেয় না, উনি নিজেই আবার উই হ্যাভ এ প্ল্যান বলেছেন একটা বক্তব্যের মধ্যেই। উই হ্যাভ এ প্ল্যানের সাথে ইসির প্ল্যানটা এটা কিভাবে সম্ভব? এটা তো বাংলাদেশের আগামীতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন কি কি কাজ করবে এটা প্ল্যানের মধ্যে রেখে দিয়েছে। উন্নয়নমূলক কাজ, সে উন্নয়নমূলক কাজ করবে, সে তার স্বপ্নের কথা বলতে পারে, সে তার সিস্টেমের কথা বলতে পারে। সেটার সঙ্গে ইসির এই সম্পর্কটা, এটা এই যে আমার ভাই বললেন রাসেল যে কি খরচ হবে বেশি দেখি একজনের কাছে রাখছে, বলে না শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া, রাসেলরা শিয়ালের কাছে মুরগি বাগি দেয়। এবং রাখছে কাদের কাছে? কোনো বিএনপির কাছে রাসেলরা রাখে নাই বা রাসেলদের ইসি রাখে নাই, রাখছে সব রাসেলদের লোকদের কাছেই। তারা খুব শরিয়া আইন নিয়ে কথা বলে, হাত কাটার কথা বলে, পা কাটার কথা বলে, মাথা কাটার কথা বলে এবং বলে যে বাপ মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আইসো ভোট দিতে আসলে, এইসব কথা বলে। যে কারণে তারা যা করবে সব সলিড, তারা যেটা করবে না এটা সবই খারাপ। তাও আপনি মনে করেন আপনি কি মানে আপনার বিএনপি আপনার দলে কি একটু সমালোচনা করবেন? আপনি আপনার ধরেন রাসেলদের দল তারা কিন্তু অর্গানাইজ করে মানে তারা অনেক কিছু করছে, সেটা অনেক প্রকার অনিয়মও করছে, কিন্তু আপনাদের দলের মধ্যে কি বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পান যে তারা এই ভোট নিয়ে আসা কিংবা ধরেন এই বুদ্ধিটাই যদি বলি যে আমরা যত বেশি পোস্টাল ব্যালট আনতে পারি একটা নির্দিষ্ট বিএনপি নেতার ঠিকানায় আনা, ওই অর্গানাইজ করা, বিএনপি কি কোনো কারণে মনে করছে যে তার ক্ষমতায় চলে এসছে, কাজ করতে হবে না আর? দেখেন, আমি আমার দলের যদি সমালোচনা করতে বলেন আমি এটুকু বলতে পারি, বিএনপির অনেক লোকের একটা দল, অনেকের কাছে যাদের কাছে দায়িত্ব থাকে তারা একরকম কাজ করে, যাদের কাছে দায়িত্ব না থাকে তারা অনেক সুন্দর প্ল্যান করে, কিন্তু তাদের কাছে দায়িত্ব নাই। এটা কিছু বড় দলে এরকম হয়। আর আপনি যদি দলের নেতাদের কথা বলেন, আমি সর্বোচ্চ নেতার কথা বলবো। সর্বোচ্চ নেতা এই মুহূর্তে আমাদের তারেক রহমান। তিনি চেষ্টা করছেন, উনি আপনি বলেন 5 আগস্টের আগে পরে, আগের বক্তব্য পরের বক্তব্য, এবং বরং আগের চেয়ে পরের বক্তব্য আরো বিনয়ী, আরো সোবার হয়েছে। আমি কিন্তু প্রশ্নটা ওনাকে নিয়ে করি, আপনি উনাকে তো বাদ দিতে পারেন না। আমি বলতে চাই আপনাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে ভোট সংগ্রহ করবার যেটা হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। কেউ কেউ তো আছে শত্রুতামূলক ওই ধরনের বাজে কথা বলতে পারে, কেউ কেউ আছে বড় দলে। এটা তো জামাতের মতো ক্যাডার বেস পলিটিক্স না, জামাত তো রাজনীতি করে না, গণতন্ত্র নাই ওইখানে। ওইখানে হুকুম মানা দল, হুকুম করবে উপর থেকে, যেটা করলো আর্মিদের মতো কোনো দিকে তাকাবে না, ওইটাই করবে। একটা বট বাহিনী গালাগালি শুরু করলো তো 5,000 লোক একই গালাগালি করে দিল, সে জানেও না কি হয়েছে, কিচ্ছু জানে না, তার জানার দরকারও নাই, সে ফটোস্টেটের মতো সিল মেরে দিল শেষ। বাট বিএনপি তা না, বিএনপি নিজের বিবেকটাকে কাজে লাগাতে পারে। বিএনপি তার সর্বোচ্চ নেতার নামেও সমালোচনা করতে পারে এবং সমালোচনা করে আবার পদপদবিও পাইতে পারে, ওই দলে থাকতে পারে। আপনি অনেকবার আপনি দেখেন, একটা আখতারুজ্জামান রঞ্জনের কথাই বলি, এখন সে তাদের সঙ্গী হয়েছে, বাট তারা কয়বার বহিষ্কার করছে? 5বার বহিষ্কার করছে, 5বার তারা নিছে। সে 5বার এত ইলিগাল কথা বলছে, 5বারই তাকে আউট করছে। আবার 5বার যখন বলছে যে আমি সরি এইবারই শেষ, আর করবো না, ভুল হয়ে গেছে, আবার 5বার নিছে। আপনার কথা মতো যে ছাত্ররা এত আন্দোলন করলো ফজলু ভাইরে নিয়ে, এত কিছু নিয়ে বললো, তো বিএনপি তো ওইটাই করে নেই। ফজলু ভাই কথা বলতে বলতে নিজের বিপক্ষেও কথা বলছে, দলের বিপক্ষে, বা আগের আওয়ামী লীগের সাপোর্ট নিতে গিয়ে দলের বাইরে চলে গেছে কথা, কিন্তু সেটার জন্য কিন্তু তার নমিনেশন কিন্তু বন্ধ হয়ে যায় নাই।
তো এইটা বিএনপির এই উদারতাকে আমি শ্রদ্ধা করি। রাজনীতি এমনই হওয়া উচিত, আমি শ্রদ্ধা করি। তো এখন যেখানের কথা বলছেন দুই একটা জায়গা থেকেই তো আপনারা বলেন, আবার দুই একটা জায়গায় এক্সাম্পল এরকমই করে। আসলে এক্সাম্পল হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সাম্পল হয় একদম বিচ্ছিন্ন ঘটনা নিয়ে। তো এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আমি বলতে চাই যে এর মধ্যে শত্রুতাও অনেকের থাকে। যে এই যে আমি যদি সুন্দর করে বলি আমাকে একটা ভোট দিবেন, যদি আপনার যদি পসিবল হয়, এটা এক ধরনের কথা। আর আপনার ভোটটা কিন্তু দিয়েন, দুটোর মধ্যে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিংবা আমাকে ভোটটা দিবেন যদি এরকম থাকে তাহলে কিন্তু আকাশ পাতাল তফাৎ। জামাতের মধ্যে এটা আছে। হ্যাঁ, না জামাতের এটা কিচ্ছু বললেন না, ব্যবহারের সময় তো ফেরেশতা, তারপরে ব্যবহার গেলে শয়তান। তারা শরিয়া আইনের বাইরে একটা কথা বলে না, কিন্তু যখন হিন্দুরে মনোনয়ন দেয় তখন কিন্তু আর ওই ব্যাপারে কোনো কথা নাই। ইসলাম জামাতে ইসলাম দলের নাম, তাহলে ওইখানে হিন্দু নমিশন পায় কেমন? আপনার একদম সময় শেষ। আপনার দলের নাম জামাতে ইসলাম, আপনার কি ওই যে লঘুর মধ্যে আল্লাহ বাদ দিয়ে দিল কার জন্য? বিদেশিদের জন্য।